যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্লিন গাজা মিশনের আওতায় গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তার এই পরিকল্পনা হামাস সহ ফিলিস্তিনের সাধারণ জনগণ তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে। হামাসের এক মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্পকে বলছি, আমরা এই মাটি ছেড়ে কোথাও যাব না। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ফিলিস্তিনিরা এখানেই থাকবে। আমরা সতর্ক করছি, গাজায় রাজত্ব করতে আসলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এর কোনো বিকল্প নেই। গত 15 মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধে প্রাণ হারিয়েছে 62,000 গাজাবাসী। ইসরায়েলি বর্বরতায় পুরো উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ বসবাসের মতো কোনো নিরাপদ স্থান নেই। হাজার হাজার মানুষ আহত হয়ে ন্যূনতম চিকিৎসার অভাবে ভুগছেন। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তবুও ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমি ছাড়তে রাজি নয়। তাদের বক্তব্য একটাই, মৃত্যু হলেও আমরা এই ভূমি থেকেই লড়াই চালিয়ে যাব। ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে হামাস। ইসরায়েলিদের অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে তুলনামূলকভাবে দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তারা একের পর এক প্রতিরোধ গড়ে তুলেছে। হামলায় তাদের বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন, কিন্তু সংগঠনটি পিছু হটেনি। হামাস যোদ্ধারা বিশ্বাস করেন তাদের ত্যাগ বৃথা যাবে না। তারা বলছে, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। ট্রাম্পের কথায় আমরা ভয় পাই না। তিনি যদি গাজায় নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে আসে, তবে তিনি কঠোর প্রতিরোধের মুখোমুখি হবেন। ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশনের লক্ষ্য গাজাকে ইসরায়েলি নিয়ন্ত্রণে নিয়ে এসে সেখানে নতুন করে অবকাঠামো নির্মাণ করা এবং ফিলিস্তিনিদের অন্যত্র পাঠিয়ে দেওয়া। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিলিস্তিনিরা রাজি হবে না, তা স্পষ্ট হয়ে গেছে। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করছে। তারা বলছে, এটি ফিলিস্তিনিদের উপর এক ধরনের নতুন নিপীড়ন। গাজায় যা চলছে তা একটি যুদ্ধ, ধ্বংস, সবকিছুর মধ্যেও গাজাবাসী হার মানেনি। তারা ধ্বংসস্তূপ থেকেই আবার নতুন করে জীবন শুরু করতে সংকল্পবদ্ধ হয়েছেন। তাদের বার্তা একটাই, আমরা আমাদের ভূমি ছাড়ব না। আমাদের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন সফল হবে না, কারণ ফিলিস্তিনিরা কখনোই নিজেদের ভূমি ছেড়ে যাবে না। বরং এই পরিকল্পনার ফলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আরও তীব্র হয়ে উঠবে।